বন্ধুরা যখন পরীক্ষার হলে বসে এইচএসসি পরীক্ষার প্রশ্নের উত্তর লিখছিল, নাফিজ মাহমুদ তখন নিজের বিছানায় শুয়ে জটিল এক রোগের সঙ্গে লড়াই করছেন। বই খাতা, কলম আর পরীক্ষার প্রবেশপত্রের বদলে এখন তার জীবনের সঙ্গী হয়ে উঠেছে ঔষধ, স্যালাইন ও চিকিৎসার দীর্ঘ পথ। নাফিজের দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় এবার আর বন্ধুদের সঙ্গে পরীক্ষার হলে বসা হলো না। অথচ তারও স্বপ্ন ছিল সবার সঙ্গে পরীক্ষা দিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার। কিডনির সমস্যার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। এবার ট্রান্সপ্লান্ট করাইলে সুস্থ হলে আবার কিডনি ট্রান্সপ্লান্ট করালে সুস্থ হয়ে আবার লেখাপড়ায় ফিরতে যাই। কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো ব্যয়বহুল চিকিৎসা করিয়ে ছেলেকে সুস্থ করে তোলার মতো সক্ষমতা বাবার নেই। কারণ দীর্ঘ প্রায় ৬ বছরের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী ফরিদুল ইসলাম। আর যতদিন যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে। এখন সুশান্ত স্যার, মবশর আলম স্যার সবাই বলতেছেন যে কিডনি চেঞ্জ করতে হবে, অতি দ্রুত পারেন, যত সম্ভব পারেন আর কিডনি চেঞ্জ করে নেন। আমার তো সেই সাধ্য সামর্থ্য নেই। আমার দেশবাসীর কাছে আমার আবদার, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে, হেল্প করে, আর্থিক সহযোগিতা করেন, তাহলে আমার বাচ্চাটার কিডনি হয়তো চেঞ্জ করা সম্ভব হবে। আমরা তাদের জন্য খুব দোয়া করব। এমন অবস্থায় ছেলের শয্যার পাশে বসে অশ্রু ঝরাচ্ছেন মা নাসিমা খাতুন। আদরের সন্তান সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই এখন মায়ের একমাত্র চাওয়া। আমার বাচ্চার কিডনির সমস্যা 20 সাল থেকে আমরা ও চিকিৎসা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন আমরা আর পাচ্ছি না। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। রংপুর নগরীর ধাপচিকলিভাটা এলাকায় বসবাসরত নাফিজ মাহমুদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। খাওয়া দাওয়া কিছু করতে পারে না, ঔষধ সবসময় ঔষধ চলতেছে, সে ঔষধে খুব ভয়াবহ বাবা, খুব দাম সে ঔষধগুলো। এখন তার পরিবার চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ভার বহন করার যে সুযোগটা বা যে সুবিধাটা, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাটা দিনের পর দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। মেধাবী এই শিক্ষার্থী লেখাপড়া করে হতে চান চিকিৎসক, বিনামূল্যে করতে চান অসহায় মানুষের চিকিৎসা। এর পাশাপাশি তিনি চান তার মতো কোনো শিক্ষার্থী যাতে এমন অল্প বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কষ্ট না পায়। আমার এতটুকু বয়সে যে কিডনির রোগ হয়েছে, আপনাদের কি মায়া হয় না? আমাকে একটু বাঁচান। আমি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি। আমি বাঁচতে চাই।